वाह क्या सीन है। ये क्या है? वाह क्या सीन है। ভাই খেলতে তো নামবো, কিন্তু পরানের মধ্যে তো একটু ভয় ভয় লাগতেছে। কারণ মদনের আজকে বাপসাপটা দিয়েছেন, গেট আপটা দিয়েছেন, মানে মনে হচ্ছে আজকে খেলা বাদ দিয়ে আমাকে খাতিয়ে আইসো, খাইয়ে ফেলাই দেবে আমাকে। এ তুই কথাটা কলি কি সারাদিন থেকে তোর মনোবল এত দুর্বল কা? তুই দেখিস নি আমরা সাথে কিনে আইছি মেড ইন আফ্রিকা, মেড ইন আফ্রিকা। ওরে দেখালে মদন রে ট্যাকেল দেবে, গোল গোল যা দেওয়ার দরকার আমি দেব। আর তোরা খালি তর্ক বিতর্ক করে যাবি, মদন কোনো কথাই যেন জিততে না পারে, এটুক মাথায় রাখিস। শোন খুকা, ওই খুকা 4 আঙ্গুল মানুষ, ও আমারে চ্যালেঞ্জ দেয়, মদন রে, বলে গোল দেবে ও। আচ্ছা ও কিভাবে চ্যালেঞ্জ দেয় আমার মতো মানুষ রে? ও হ্যাঁ, ও লোক চেনেনি, ও ঘুঘু দিয়েছে কিন্তু ফান দেয়নি। খবরদার ও যেন কোনো গোল না দিতে পারে, বল নিয়ে যেন ঢুকতে না পারে। বল মারবি ও সহ ছুটে চলে যাবে। মদন ভাই তুমি যাই কও তাই কও, খুকা মানুষ 4 আঙ্গুল লিখে আইছে, ওর খেলার কোয়ালিটি আলাদা ভাই। মানে কি কব, মানে ওর বিভিন্ন প্রকার স্কিল জানে ও, তবে ওরে সাধারণ চেষ্টায় ঠেকানো সম্ভব না ভাই। ওরে ঠেকানোর মতো একটা উপায় আছে, সেটা আছে তুমি যদি সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়াও ভাই, তাহলে ও খুকা তোমার পার করে যেতে পারবে না। তুমি খালি ব্যারিকেড দিবা, আর বাদ বাকি যা করার ও আমরা ধেয়ে নিবানি, পিছন থেকে বাড়ি ধরে ব্যাংকে ছিঁড়ে ফেলাই দিবানি আমরা। জসিম ভাই তুমি ঠিকই কইছো। আর মদন ভাই খুকা তো রাগিলো, দেখা গেলো বাড়ি ধুড়ি দেওয়ার পরে খেপে দিয়ে ঘুষি মুষি দিল, তারপরে কি আর বানি? ঘুষি দেবে কিনা পাগল? ঘুষি দিলে মাঠে সাথে দেখতে পারবে? ঘুষি দিলি নাক না উঠে যেতে পারবে না মাঠেতে, পাগল ছাগল কোন কারা। আসুন খুকারে তোরা শুধু বিরোধী পক্ষ মনে করবি না, ওটারে শত্রু আমাকে। বিরোধী পক্ষের দলের লোক, আর্জেন্টিনার লোক ডাইরেক্ট শত্রু, জনম শত্রু, বাড়ি দিবি তো পড়ে যাবে ডাইরেক্ট। মদন ভাই তাহলে তো রিফারি ডাইরেক্ট লাল কার্ড দেবে না, সেই সময় কি আর বানি? তোর পাগল কিটা কাট দেবে মানে তোরা এখনো তোকে মদন ভাইরে সিনে ভারে সিনে পাগল। এই মদন কোনো হাতের পাশ ছাড়ে না। এই মাঠে আজকে বাসি দেবে কিটা জানিস? রিফারিটা কিটা জানিস? ওরা ব্রাজিলের সাপোর্ট আছে, সে আমাকে দলের লোক করতে পারিস, সে বাসি দেবে, তোরা বাড়োই মোট গুড়োরে ফেলবি। বাসি কি দেলো না দেলো ওটা তোকে শোনার দরকার নেই, কিছু দেওয়ার দরকার নেই, ওটা আমি দেখ পারি। আর একান্ত যদি না পারিস কুকারে খালি কোন রকম বাড়িতে ফেলাই দিবি, $1 দিয়ে ছাতু বানায় চাবাই খেয়ে দিবেন, তো লবণ ছাড়া। বুঝতে পারিস কি কইছি? সব নিজে গেল। ভাই সবকিছু তো বুঝলাম, তুমি তো আমার বাড়িতে ডাইনে আসলে, আমি তো ভাই খেলা টেলা সেরকম একটা বুঝিনি। তোরে তো এই জায়গা খেলা বুঝার জন্য ডাহিয়া না আইনি, বলটা আসলি ডাইরেক্ট সুজা বাড়ি দিতে পারবি না? হ্যাঁ ভাই পারবানি। ভাই আজকে আমার শরীরে যে এনার্জি মনে আছে খেলে মোট দুমো বার করে ফেলবানি। আর আপনি একটা কাজ করেন, মাঠে এক্সট্রা 3-4টা বল আনতে করেন, নাহলে ওই এক বাড়িতে একটা বল ফাটে যাবে না, পরে খেলা শেষ পর্যন্ত যাবে না। দেখ দেখ আমার বাড়ির কথাবার্তা শোন, মনোবল দেখ, তোর আত্মবিশ্বাস দেখ। আজকে খেলায় মনে হয় ও কোনো ছাড় দেবে না, তোর যে কনফিডেন্স বাড়ি খেলায় যেতে দেবে না। তবে গেলু একটা কথা মাথায় রাখিস, ওই মদন যেন মাঠের তো সুষ্ঠু ভাবে উঠে না যায়, ওর হাত পা পুরো গুঁড়ো হয়ে যাবে, দৌড় দেবে, পারবি তো ঠ্যাং ঠেলে দিবি, দিয়ে বুটের পড়ে যাবে, পড়ে গেলে আর মাঠের তার উঠবে না, তখন কি হবে? এমনি ওরা ঠকা মেনে নিয়ে চলে যাবে। এটাই আমাকে কলাম পিলান, এটা কলাম মাথায় রাখিস। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনার কথা মতো কাজ হবে না। ভাই আপনি ভাঙ্গে পড়েন না, খালি মনোবল কোনো সময় দুর্বল করেন না, 2 মিনিটের ভিতর গুড়ে ফেলবেন ওটারে। চলেন মাঠের মধ্যে যাই, খেলার দিকে আগুই, আসেন। अच्छा আগইছে পেলে আর আগইছে, চল চল চল।